নমস্কার, ক্লাউড নেটওয়ার্ক থেকে দীপান্বিতা। হ্যাঁ বলুন। ডায়মন্ড হারবারে অভিষেকের বিপরীতে কি মনে হচ্ছে, কেমন লাগছে? এটা আবার কি লাগার ব্যাপার? আমি তো এর আগে দুবার ভোটে দাঁড়িয়েছিলাম না, 2014 তো ওর এগেইনস্টে দাঁড়িয়েছিলাম, নতুন লাগার তো ব্যাপার নেই। কিন্তু এখন লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি মনে হবে? আচ্ছা, হাড্ডাহাড্ডি আপনারা বলেন কিসের হাড্ডাহাড্ডি? আপনারা তো মিডিয়া পার্সন, আপনারা জানেন না যে ডায়মন্ড হারবারে কোনো ভোট করতে দেয় না ও? এই জায়গাতেই প্রশ্ন যে আমরা গতবারেও বা দেখেছিলাম, 14তেও দেখেছি বুথে কোনো কারুকে বসতে পর্যন্ত দেওয়া হয় না। এবারে সেটা কতটা আপনি পারবেন সেই লড়াইটা করতে? ডিপেন্ড করছে নির্বাচন কমিশনের উপর। আমি তো কমপ্লেন করেই যাচ্ছি। হুম আর ডিএম এখানে যে রয়েছেন উনি তো পঞ্চায়েত ইলেকশনটার সময় পঞ্চায়েতে ভোটও করতে দেয়নি, হুম গণতেও দেয়নি। এসপি একই সব রয়েছে, সব পুলিশ ডিপার্টমেন্ট। আমি রিকোয়েস্ট করেছি প্রত্যেকেই যাতে নিরপেক্ষ থাকুক এই 2 মাস। না থাকলে পরে বুঝবে তারা। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে শুনেছিলাম এই ডায়মন্ড হারবার মডেল। কি বলবেন? আপনি তো ওখানকার লোক, ওখানে কাজ করেছেন। ডায়মন্ড হারবার মডেল নিয়ে কি বলবেন? ওই মডেলকেই এবার উৎখাত করতে চাই ডায়মন্ডবাসী। হুম মোদিজির গ্যারান্টি হচ্ছে বিকাশশীল ভারত, আমার গ্যারান্টি হচ্ছে সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হারবার। কিন্তু মোদিজির গ্যারেন্টি, তৃণমূল তো বলছে কোনো গ্যারেন্টি নয়, ভাওতাবাজি। তৃণমূলের ভরসায় বিজেপি চলে, একটা আঞ্চলিক দল সর্বভারতীয় বলে লেখে। কোনোদিন যোগ্যতা হবে কোনোদিন এই এতে কেন্দ্রে দাঁড়ানোর? ওদের ভোটটা দেওয়া হয়তো লস লোকসভাতে। কিন্তু তারা তো লড়াই করেছে, ত্রিপুরাতে দেখেছি লড়াই করেছে, গোয়ায় করেছে। সৈয়দ মুস্তফা আলী লিখেছিলেন না, আস্তে কোন কর্তা ঘোড়ায় আসবো। আর হাসির কথা বলবেন না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যতগুলো কথা দিয়েছেন একটা কথাও রাখতে পারেনি, উল্টে রাজ্য থেকে টাকা নিয়ে গেছে, কিন্তু কেন্দ্র বঞ্চনা করে রাজ্যের টাকা আটকে রেখেছে। প্রকারে ছাড়ুন, ওই সমস্ত ফালতু কথার উত্তর আমি দিতে নারাজ। কিন্তু তিনি তো রাজ্যের সবাই জানে, মুখ্যমন্ত্রী। মানুষ অভিজিৎ দা, জানে, ভোটেতে প্রমাণ হবে। ওনার এই যে ফেক কথাই, মিথ্যা কথাগুলোর মানুষ ভোটেতে প্রমাণ করে দেবে। আপনি এটা শুধু শুনে রাখুন যে এই ডায়মন্ড হারবারে কোনো দুপক্ষী বা ত্রিপক্ষিক লড়াই নয়। ওকে, হুম এখানে লড়াইটা হচ্ছে সিঙ্গেল একটা ইস্যু। সেটা হচ্ছে ডায়মন্ডবাসী তার গণতান্ত্রিক অধিকার নির্বাচনগুলোতে রাখতে পারবে কি পারবে না, এবং এই ডেমোক্রেটিক সিস্টেমটাকে যে নষ্ট করে আসছে অভিষেক ব্যানার্জি আসার পর থেকে। এখানে সিঙ্গেল টার্গেট সকলেরই এক জিনিস, এখানে টিএমসি কে হটানো নয়, সিপিএম কে হটানো নয়, বিজেপি কে হটানো নয়, কংগ্রেস কে হটানো নয়। একটাই জিনিস, অভিষেককে ডায়মন্ড থেকে হটাতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রাইম অ্যান্ড ফরমোস্ট টার্গেট প্রত্যেক ডায়মন্ডবাসীর। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ দা, ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার।